আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আমি আছি রাফি খন্দকার। আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার সেই গাজনার বিলে। আপনাদেরকেও নিয়ে যাই সেই অপরূপ সৌন্দর্যের মাঝে। চলুন একটু ঘোরাঘুরি করে দেখে আসি এই পানির উপরে ভাসমান কি কি আছে তা আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি। পানির উপর দিয়ে ছোট ছোট বাচ্চারা নৌকা চালাচ্ছে, এসব দেখে সত্যি সেই শৈশবের কথা মনে পড়ে গেল। আজকে নৌকার মধ্যে আমি এবং আমার বন্ধুরা সহ আরো অনেকেই আছেন। আপনারা যারা দূর দূরান্ত থেকে এখানে আসতে চান, ঘুরতে চান, তারা আসতে পারবেন। পাবনা 24 মাইল বাজার থেকে ভ্যান বা বুরাকে করে চলে আসবেন বস্তাল বটতলা। এখানে আসলে দেখতে পারবেন নৌকা, আর কিছু টাকা দিয়ে নৌকা নিয়ে ঘুরতে পারবেন আমাদের মতো। গাইস, দেখতে দেখতে এদিকে আমরা অনেক দূরে চলে এসেছি। এদিকে দেখতে পাচ্ছেন পানির উপরে দুইটা মসজিদ। গাইস, এখানে পানির উপরে মসজিদ সহ আরো বাড়িঘর অনেক কিছুই আছে। এদিকে পানির উপর দিয়ে ভাসমান অবস্থায় নৌকা নিয়ে যাচ্ছে মাঝিরা, সত্যি অসাধারণ লাগছে। এদিকে হুজুররা সেলফি তুলছে, এদিকে নৌকা নিয়ে যাচ্ছে, এদিকে বন্ধু বাতাস খাচ্ছে। আর এদিকে কিছু দূর আসার পরে আরেকটা মসজিদ পানির উপরে ভাসমান অবস্থায় দেখতে পারলাম। এই মসজিদগুলোর ভিতরে এখনো নামাজ পড়া হয় কিনা জানি না, কেউ যদি জানেন আমাকে একটু জানাবেন। এই বিষয়ে সত্যিই আমার অজানা। অযথা আপনাদেরকে মিথ্যা কথা বলবো না। আর তার থেকে বড় কথা, আমরা মুসলমান, আমাদের যে কোনো অবস্থানেই নামাজ পড়তে হবে। আর এদিকে একটা ছেলে বাজার করে আনলো, অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে বাজারটি নিয়ে আসলো। সত্যি তাদের জীবিকা নির্বাহ করতে অনেক কষ্ট হয়ে যায়। আর অনেকেই আছেন জানেন না, এদিকে পানি আসে প্রতি বছরেই, আর ঘরগুলো উঁচু থাকার কারণে পানিতে ডোবে না। এদিকে পানির ভিতর স্কুল, গাছগাছালি, ঘরবাড়ি সহ আর অনেক কিছুই রয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক। আপনাদের মাঝে আর একটি ভিডিও নিয়ে আসতে পারবো কিনা জানি না, কারণ নিঃশ্বাসে তো বিশ্বাস নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাবস্ক্রাইব করার কথা করতে বললাম, না করলেও সমস্যা নেই, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এখন লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব দিতেও পারেন, নাও পারেন। বেঁচে থাকলে হয়তোবা আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।